আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। তো মিষ্টি কুমড়া রান্না করব মাছের মাথা দিয়ে। তো মিষ্টি কুমড়া মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই রেসিপিটা কিন্তু আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারেন, অথবা পরোটা দিয়ে বা তরকারিটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, অনেক ভালো লাগে। তো আমি রান্না করতেছি মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। সকালবেলা চাইলে রুটি দিয়েও খাওয়া যায়। মিষ্টি কুমড়ার এই রেসিপিটা অনেক মজা হয়। তো আমাদের ঘরে রান্না করলে তো সবাই অনেক পছন্দ করে। তো আমি এইভাবেই রান্না করি সব সময়। তো এই তো মশলাগুলো দিয়ে দিলাম একে একে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে পাঙ্গাস মাছের মাথা নিছি। মাথাটা একটু ছোট করে কেটে নিছি আমি, আর তেলের ভিতরে একটু ভেজে নিছি। ভেজে রান্না করলে হচ্ছে খেতে কিন্তু ভালো লাগে। আর এমনি কষিয়ে রান্না করলে সবাই তো খেতে চায় না। তো আমাদের ঘরে হচ্ছে কষিয়ে রান্না করলে সবাই মাছ পছন্দ করে না, বেশিরভাগ ভাজা মাছটাই পছন্দ করে। সেজন্য আমি চেষ্টা করি সব সময় ভেজে রান্না করার জন্য। আর এখানে দুইটার মতো মাথা বা আমি একটু ছোট করে কেটে নিছি। আর এই তো মিষ্টি কুমড়াটা এভাবে কিউব করে কেটে নিছি, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। তো একবারে পানি দিয়ে দিছি, এটা একবারে হয়ে যাবে। মাথাটা যেহেতু ভেজে নিছি আমি, সেজন্য মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। আর ভাজা মাছ যেহেতু, এটাতে আর গন্ধ টন্ধ আসবে না, মাছটা কষানোর দরকার নাই। সেজন্য একবারে মিষ্টি কুমড়ার সাথেই দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এই তো দেখুন কিছুটা বলক চলে আসছে। আবার একটা উলট পালট করে লাড়া দিয়ে দিলাম ভালোভাবে। তো ভিডিওটা সবাই দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো ভালোভাবে একটু মাথাটাকে আমি খুন্তি দিয়ে গুঁতা দিয়ে একটু ভেঙে দিলাম। আর একটু ভালোভাবে ভেঙে দিলে কিন্তু মশলাটা আর হচ্ছে মিষ্টি কুমড়ার সাথে এই মাথাটা একদম মিলে একাকার হয়ে যাবে। তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে মিশে গেলে, আর আঠালো আঠালো হবে। তো এই তো ধনে পাতা দিয়ে দিলাম আমি। ধনে পাতাটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আর এখন প্রায় হয়েই গেছে আমার কুমড়াটা। তো মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকে হচ্ছে ভেঙে গেলে ভালো লাগে, আমার কাছে হালকা ভেঙে গেলে, হালকা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, একটু আঠালো হয়। আর একদম বেশি ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এইভাবে কে কে পছন্দ করেন মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা, তো কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন। এখন আর একটু লুট পালট করে লাড়া দিয়ে দিলাম। আর আমার কাছে কুমড়াটা যদি মিষ্টি না হয় তাহলে আমি হালকা একটু চিনি দিয়ে দিই। তো আপনারা হয়তো যে ঝাল পছন্দ করেন বেশি করে একটু ঝাল দিয়ে খাবেন। আমার কাছে হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেজন্য কুমড়াটা আমি ঝাল কম দিই।